গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা ইনায়ার দিকে তীর ধনুক তাক করে আছে। এটা দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় ইনায়া। এই অবস্থাতে নৃসিংহ প্রসাদের সামনে গেলে নৃসিংহ প্রসাদও ভয় পেয়ে যায় আর সাথে থাকা বৃন্দাও ভয় পেয়ে যায়। এরপর ইনায়া বলছে, ড্যাডি ড্যাডি আমাকে বাঁচাও, এই মেয়েটার হাত থেকে আমাকে বাঁচাও ড্যাডি। এরপর নৃসিংহ প্রসাদ ভয় পেয়ে বলছে, এই মেয়ে কে তুমি? এরপর রাঙা বলছে, আমি কে সেটা আপনাদের জানার প্রয়োজন নেই। আপনাদের পাপের ঘোড়া এবার পূর্ণ হয়েছে, এবার তো আপনাদের শাস্তি পাওয়ার পালা। এই কথা বলে রাঙা মনে মনে বলছে, তার মানে ওরা আমাকে চিনতে পারেনি। এই কথা বলে রাঙা নৃসিংহ প্রসাদকে বলছে, আমার কাছে খবর আছে আপনি নাকি পাইলট একলব্য বসুকে কিডন্যাপ করিয়েছেন। এই কথা শুনেই তো অবাক হয়ে যায় নৃসিংহ প্রসাদ, আর সাথে থাকা বৃন্দাও অবাক হয়ে যায়। নৃসিংহ প্রসাদ বলছে, কি কার কথা বলছেন আপনি? এরপর রাঙা বলছে, আপনি কি এখন চিনতে পারছেন না? আপনাদের পার্সোনাল পাইলট আপনাদের প্লেন ফ্লাই করে নিয়ে যেত, তাকে এখন চিনতে পারছেন না? এই কথা বলতে ইনায়া বলছে, ড্যাডি তুমি বলে দাও, তুমি কি সত্যি জানো একলব্য কোথায় আছে? না হলে এই মেয়ে আমাকে মেরে ফেলবে। এরপর দেখা যাবে নৃসিংহ প্রসাদ বলছে, বেবি তুমি এত ভয় কেন পাচ্ছ? একদম ভয় পাবে না। আর আপনাকে কে বলেছে আমি পাইলট একলব্য বসুকে কিডন্যাপ করিয়েছি? এরপর রাঙা বলছে, আমার কাছে প্রমাণ আছে। আপনি যদি এখন না বলেন যে একলব্য কোথায় আছে, তাহলে কিন্তু আমি আপনার মেয়েকে শেষ করে দেব। এই কথা বলতে নৃসিংহ প্রসাদ ভয় পেয়ে বলছে, এই না, আমার মেয়ের কোনো ক্ষতি আপনি করবেন না, আপনি বলুন কি চাই আপনার। এরপর দেখা যাবে রাঙা বলছে, আমি তো বললামই, পাইলট একলব্য বসুকে আপনি কোথায় রেখেছেন সেই ঠিকানা আমার চাই। ওইদিকে দেখা যাবে পাঞ্চালী সভ্যকে বলছে, ভাইয়া চল মায়ের কাছে, চল মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবি এমন কেন করছে। আমাদের ছোট ভাইকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কিডন্যাপ হয়েছে। মা কি একটাবার ও বোঝার চেষ্টা করছে? মার কাছে উত্তর চাইতে মা কিছুতে উত্তর দিচ্ছে না, কেন এমনটা করছে? চল এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করবি। এই কথা বলতেই সভ্য বলছে, হ্যাঁ পাঞ্চালী তুই একদম ঠিক কথাই বলছিস, মাকে তো আজকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে, কারণ আমাদের ভাই বিপদে পড়ে আছে আর আমরা বুঝতে পারছি না আমাদের ভাই কোথায় আছে, তাই আমাদের জানতে হবে। এই কথা বলতে অঙ্কুর বলছে, পাঞ্চালী তোমরা না একটু বেশি বেশি করছো মনে হচ্ছে। আমার একটা কথা খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে যে এসব কিছুর ভেতরে খুব বড় একটা রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের উদ্ঘাটন করতেই মা সত্যজিৎ আমাদের কাউকে কিচ্ছু জানাচ্ছে না। এ কথা বলতেই পাঞ্চালী বলছে, তুমি আর কথা বলো না অঙ্কুর, আমরা কি মায়ের শত্রু? আমরা কি রাঙার শত্রু? বলো তাহলে আমাদের কাছ থেকে কেন লুকোচ্ছে কথাগুলো? এরপর অঙ্কুর বলছে, তুমি বুঝতে পারছো না, সব কথা সবাইকে বলা যায় না। এরপর পাঞ্চালী বলছে, তুমি এত কথা বলো না অঙ্কুর, আমাদের জানতেই হবে মা আমাদের কাছ থেকে কেন লুকোচ্ছে। এ কথা বলে সভ্যকে বলছে, চল ভাইয়া। এ কথা বলতেই সভ্য বলছে, চল। এ কথা বলেই সবাই চলে যায়। ওইদিকে দেখা যাবে নৃসিংহ প্রসাদ রাঙাকে বলছে, কে আপনি? আপনি বলুন আপনার পরিচয় কি? আপনি আপনার পরিচয় না দিলে তো আমি আপনার সাথে কথাও বলবো না। আর আমার মেয়েকে ছাড়ুন বলছি। এই কথা বলতেই রাঙা বলছে, আপনার মেয়েকে যদি ছাড়ারই হতো তাহলে আপনার মেয়েকে এভাবে এখানে নিয়ে আসতাম না। আপনার কাছ থেকে কথা বের করার জন্যই আমি আপনার মেয়েকে এভাবে নিয়ে এসেছি। জলদি বলে ফেলুন আপনি পাইলট একলব্য বসুকে কোথায় রেখেছেন। এরপর বৃন্দা নৃসিংহ প্রসাদকে বলছে, স্যার আপনি না যদি জেনে থাকেন তাহলে সবটা খুলে বলুন, না হলে আপনার মেয়ে ইনায়াকে এই মেয়েটা মেরেই ফেলবে। আমার না কেন জানি এই মেয়েটাকে দেখে সন্দেহ হচ্ছে। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, মানে সন্দেহ হচ্ছে মানে? এরপর বৃন্দা বলছে, হ্যাঁ সন্দেহ হচ্ছে। নৃসিংহ প্রসাদ বলছে, এটা কি রাঙা? এরপর বৃন্দা বলছে, তাই তো মনে হচ্ছে, কিন্তু কথা শুনে মনে হচ্ছে না যে ও রাঙা। আমি রাঙার কথা চিনি আর আমি রাঙার ভাষাও চিনি, তাই আমার মনে হচ্ছে কিছুতেই রাঙা হতে পারে না। তবে আপনার মেয়েকেও যে কোনো সময় কিন্তু তীর দিয়ে আঘাত করতে পারে, তাই আপনি যদি জেনে থাকেন তাহলে সমস্তটা খুলে বলুন, ওকে অ্যাড্রেসটা দিয়ে দিন। এই কথা বলতেই নৃসিংহ প্রসাদ রেগে রাঙাকে বলছে, আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, আমি আপনাকে সমস্ত কথা খুলে বলবো। এরপর রাঙা বলছে, হ্যাঁ জলদি বলুন, হাতে একদম সময় নেই। এরপর নৃসিংহ প্রসাদ তার ঠিকানাটা দিয়ে দেয় একলব্য যেখানে আছে। এরপর রাঙা বলছে, শুনুন মিস্টার নৃসিংহ প্রসাদ রায়, আপনি যেগুলো করছেন তাতে কিন্তু আপনার ভালো হবে না, আপনি তো ধরা পড়বেনই, শুধু একটু সময়ের অপেক্ষা। আমি আজকে আপনাকে এবং আপনার মেয়েকে আর ওই যে বৃন্দা বসু আপনাদেরকে আমি আজকে ছেড়ে দিলাম, কিন্তু একটা সময় আসবে, সেই সময়টাতে কিন্তু আমি আপনাদের ছেড়ে দেব না, জেলের ঘানি তো আপনাদের দিয়ে টানাবই। এ কথা বলেই রাঙা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে নৃসিংহ প্রসাদ নিজের মেয়েকে ফিরে পেয়ে বলছে, ইনায়া তুই ঠিক আছিস? এরপর বলছে, হ্যাঁ বাপি আমি ঠিক আছি।
আছি। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, বেবি তুই কোনো চিন্তা করিস না, ওই মেয়েটা তোকে মারতে চেয়েছিল, ওই মেয়েটার খোঁজ খবর তো আমি নেবই, তবে ওই মেয়েটা কি করে একলব্য বসুকে খুঁজে পায় আমি সেটাই দেখব। এই কথা বলতেই বৃন্দা বলছে, স্যার আপনি কি করতে চাইছেন? এরপর নৃসিংহ প্রসাদ বলছে, দেখবেই তো, বসে থাকো চুপ করে, দেখো আমি কি করি, কারণ তোমাদের দিয়ে তো কিচ্ছু হবে না, তাই আমাকে যা করার করতে হবে। ওইদিকে দেখা যাবে আশ্রমে যে মেয়েটা আছে সেখানেও কিছু গুন্ডা পাঠিয়ে দিয়েছে নৃসিংহ প্রসাদ। আশ্রম থেকে যখন সব ভক্তরা চলে যায় এরপর সে গুন্ডাগুলো সুযোগ খুঁজতে থাকে ওই মেয়েটাকে মারার জন্য। আশ্রম থেকে যখন সব ভক্তরা চলে যায় এরপরই ওই মেয়েটাকে চারপাশ থেকে ঘিরে নেয় গুন্ডারা। এরপর বলতে থাকে, কে তুই বল? এরপর সেই মেয়েটা তো অবাক হয়ে যায় এসব কিছু দেখে। এরপর বলছে, আমি কে? আমি কে সেটা না হয় পরে বলবো, কিন্তু তোরা তোরা কে? তোদেরকে এখানে কে পাঠিয়েছে? এরপর সে গুন্ডারা বলছে, আমরা তোর কাছে জবাবদিহি করতে বাধ্য নই, কিন্তু আমাদের অর্ডার আছে, তোকে আমরা এক্ষুনি এখানে ফিনিশ করে যাব। এই কথা বলতে সেই মেয়েটা বলছে, আমাকে মারবি? আমাকে মারা এতই সোজা? এরপরই একটা গুন্ডা বন্দুক হাতে সে মেয়েটার দিকে তাক করবে, ঠিক তখনই সেই মেয়েটা নিজের হাতে থাকা ত্রিশূল দিয়ে সেই গুন্ডাদেরকে মারতে থাকে। সেই গুন্ডাগুলোকে অনেক মারধর করার পরে সেই গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায়। আর ওইদিকে দেখা যাবে একলব্যকে যেখানে রাখা হয়েছে সেখানের উদ্দেশ্যে চলে যাচ্ছে রাঙা। আর সেখানে পৌঁছানোর আগেই নৃসিংহ প্রসাদ ফোন করে গুন্ডাদের অ্যালার্ট করে দেয়, বলছে রাঙামতি তীরন্দাজের মতোই একজন গেছে, তার হাতে তীর ধনুক, সেখানে কিন্তু একলব্য বসুকে আনার চেষ্টা করবে, তোরা একটু কিছুতেই যেন ওই মেয়েটা বেঁচে ফিরতে না পারে। কথা বলতে সেই গুন্ডাগুলো বলছে, ঠিক আছে স্যার, আমরা সবটা দেখে নিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে নৃসিংহ প্রসাদ ফোনটা কাটার সাথে সাথে আবারও ফোন আসে সেই গুন্ডাদের। সেই গুন্ডারা বলছে, স্যার আমরা ওই মেয়েটাকে কিছুতেই মারতে পারিনি, কিন্তু ওই মেয়েটাই আমাদের মেরেছে স্যার, ও কিছুতেই রাঙা হতে পারে না, কিছুতেই না, ও আমাদের ত্রিশূল দিয়ে মেরেছে। কথা বলতেই দেখা যাবে অনেক অবাক হয়ে যায় নৃসিংহ প্রসাদ। এরপর বলছে, এতগুলো ছেলে মিলেও একটা মেয়েকে তোমরা মারতে পারলে না, তোমাদের তো এখন আমার ইচ্ছে করছে সামনে পেলে একেবারে গুলি করে তোমাদের খুলিটা উড়িয়ে দিই। কথা বলেই বলছে, ফোনটা রাখো বলছি। কথা বলেই ফোনটা রেখে দেয় নৃসিংহ প্রসাদ। এদিকে অনেক রাগ করছে দেখে ইনায়া এসে বলছে, ড্যাডি কি হয়েছে তোমার? এরপর নৃসিংহ প্রসাদ প্রত্যেকটা কথাই বলতে থাকে। এরপর বৃন্দা বলছে, আমি কিছুতেই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। এরপর নৃসিংহ প্রসাদ রেগে গিয়ে বলছে, আমরা কি বুঝতে পারছি কি হচ্ছে? সব দিকে আমাদের নজর রাখতে হবে, আমাদের এই রহস্যের উদ্ঘাটন করতেই হবে। এরপর ইনায়া বলছে, হ্যাঁ ড্যাডি, রহস্যের উদ্ঘাটন করার সময় হয়ে গেছে। ওইদিকে দেখা যাবে রাঙা তীর ধনুক নিয়ে চলে গেছে একলব্যর ওখানে। সেখানে গিয়ে দেখে অনেকগুলো গুন্ডা বন্দুক তাক করে আছে। এরপর রাঙা বলছে, খবরদার খবরদার বলছি, পাইলট একলব্য বসুর গায়ে একটা আঁচড়ও যেন না পড়ে। ওইদিকে দেখা যাবে একলব্য অবাক হয়ে যায় রাঙাকে দেখে, কিন্তু কিছুতেই চিনতে পারছে না রাঙা, কিন্তু চোখের দিকে তাকিয়ে বলছে, রাঙা কেন মনে হচ্ছে এই মেয়েটা রাঙা? এরপর দেখা যাবে সেই লোকগুলো বলছে, প্রাণের বুঝি ভয় নেই? এখানে চলে এসেছিস, তুই একা কি করবি আমাদের? এরপর রাঙা বলছে, আমি একা কি করব? দেখেছিস আমার হাতে এটা কি? এরপর গুন্ডারা বলছে, হ্যাঁ দেখেছি তো, আমাদের হাতে বন্দুক আছে, আর তুই তুই কিনা নিয়ে এসেছিস তীর ধনুক, ওই তীর ধনুক দিয়ে কি আমাদের আটকানো যাবে নাকি? কথা বলতেই রাঙা বলছে, দেখবি দেখবি আমি কি করতে পারি। কথা বলেই একটা তীর ছুঁড়ে মারে সেই গুন্ডাটার হাতে চোট পেতেই বন্দুকটা পড়ে যায় সেই গুন্ডাটার হাত থেকে। এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সবাই। এরপর সে গুন্ডাটা বলছে, চুপ করে আছিস কেন? মার, এই মেয়েটাকে মেরে ফেল, ইনকাউন্টার করে দে। কথা বলতে গুলি ছুটতে থাকে রাঙার দিকে। এইদিকে রাঙা একটা একটা করে তীর সব গুন্ডাদের গায়েই লাগায়। ওইদিকে দেখা যাবে এসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায় একলব্য বলতে থাকে, এটা যদি রাঙা না হয় তাহলে রাঙার মতো করে এত সুন্দর করে তীর কি করে মারতে পারে? আমার মন বলছে এই রাঙা, কিন্তু কথাগুলো কেন রাঙার মতো হচ্ছে না? আমার মনে হচ্ছে এই রাঙা। এখান থেকে যদি একবার ছাড়া পাই তাহলে মেয়েটাকে জিজ্ঞেস করব কে এই মেয়েটা। এরপর দেখা যাবে রাঙা সবগুলো গুন্ডাদের তীর ধনুক দিয়ে মারে, আর এরপর সবাই মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কাতরাতে থাকে। এরপর রাঙা গিয়ে একলব্যর হাত পায়ের বাঁধন খুলে দেয়। একলব্য রাঙাকে দেখে বলছে, কে কে আপনি? এরপর রাঙা কিছুই বলে না, বলছে, আপনাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। একলব্য বলছে, আপনি কি রাঙা? এরপর রাঙা কিছুই বলে না, তাকিয়ে আছে একলব্যর দিকে। এরপর একলব্য বলছে, কি হলো, চুপ করে কেন আছেন? আপনি যদি রাঙা হন তাহলে আমি আপনার সাথে যাব না। এই কথা শুনে অবাক হয়ে যায় রাঙা, বলছে, রাঙাকে? এরপর একলব্য বলছে, আমার ওয়াইফ, যার জন্য আজকে আমার এই অবস্থা।
কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় রাঙা। রাঙা বলছে, কেন, কি হয়েছে? আপনার মনে আপনার ওয়াইফের জন্য এতটা বিষ, এতটা রাগ, অভিমান? এই কথা বলতে একলব্য বলছে, হ্যাঁ, তবে আমি আপনার কাছে এত কথা কেন বলছি? আমাকে তো এখান থেকে উদ্ধার করতে এসেছেন, তবে আমি আপনার পরিচয় জিজ্ঞেস করছি। এ কথা বলে দেখা যাবে রাঙা বলছে, আপনাকে আমার পরিচয় জানতে হবে না, সময় হলে ঠিক জেনে যাবেন। এরপর একলব্য বলছে, আপনাকে কি রাঙা পাঠিয়েছে? এরপর রাঙা বলছে, সে যেই পাঠাক না কেন, আপনাকে এখন আমার সাথে যেতে হবে, আপনাকে সেফ জায়গায় যেতে হবে। এরপর একলব্য মনে মনে বলছে, আমার কেন যেন মনে হচ্ছে এই রাঙা, এই আমার রাঙা। এ কথা মনে মনে বলে রাঙার দিকে তাকিয়ে আছে একলব্য। এরপর রাঙা বলছে, কি হলো, চলুন। এ কথা বলতেই রাঙার সাথে চলে যায় একলব্য।